ইয়া আল্লাহ, আমাকে রক্ষা করো, আমি আগুনে জ্বলতেছি কেন আল্লাহ। হে পাপিষ্ঠ আত্মা, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে কি চাই? ভাই আমি আজ বেশ কিছুদিন হার্টের সমস্যায় ভুগতেছি, আর এই যে আমার মেয়েকে দেখতেছেন, এ আমার একমাত্র সন্তান, এ আজ বেশ কিছুদিন না খেয়ে আছে। ভাই আপনি যে কিছু টাকা দিতেন আমার খুব উপকার হইতো ভাই। তোমার হার্টের সমস্যা তো আমি কি করবো? হ্যাঁ ভাই কিছু টাকা দেন ভাই। টাকা কি গাছের পাতা? হ্যাঁ যত সব দেন না ভাই। এসব ধান্দা, যান এখান থেকে যান। ভাই এইভাবে বলবেন না ভাই, আপনি না দিলে কার কাছে যাব? কিছু টাকা দেন ভাই। আপনি এসব কথা শুনবেন না, এসব ধান্দা, যান এখান থেকে যান। দেন ভাই, ধান্দা ভাই, আপনার পায়ে পড়ি ভাই। চি 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 নোংরা। যান, দেন ভাই। যান, যান। ভাই এসব এদের ব্যবসা হয়ে গেছে। চল বাবা, চল চলে যাই, অন্য কারো কাছে যাই। চল মা, চল। কে ফোন দিল? হ্যালো, হ্যাঁ কি দেখা করবে আমার সাথে? আরে আমি আমার অফিস ঢুকবো তো, খুব দরকার। আচ্ছা আয় তাড়াতাড়ি। আরে আমার সময় নেই, তুই দেখা করবি যখন আয় তাড়াতাড়ি এখানে, তো আমার অফিসের সামনে আয়। আচ্ছা ঠিক আছে। দোস্ত কি খবর? আরে এই তো, কি জন্য যেন ফোন দিছিলি? ফোন দিয়েছিলাম দোস্ত একটা কারণে, সেটা হলো আমাদের ওই আলিপুর গ্রামে, হ্যাঁ। ঠিক আছে, আমাদের আলিপুর গ্রামে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশাল অনুষ্ঠান দোস্ত। আরে বলিস কি, সাংস্কৃতিক আবার? দোস্ত নাইকে কিন্তু আসবে দোস্ত, নাইকে একটু নৃত্য দিবে দোস্ত, বিষয়টা তো জানিস। আরে বলিস কি, জি। এগুলো তো আমি থাকি অল টাইম থাকবো, সমস্যা ওই নেই। জন্য তো দোস্ত তো সভাপতি বানায়। আরে বলিস কি? এইটা বলিস না। আর ওই যে থাকবে না। আরে ওটা বলা লাগে, ওইটা আগে। আসলে আরেকটা ব্যাপার আছে দোস্ত, হ্যাঁ কি সেটা? এখানে তো তোকে সভাপতি করা হয়েছে, হ্যাঁ। সভাপতি করার একটা কারণ আছে, সেটা হলো দোস্ত 50,000 টাকা দিয়ে দোস্ত। আরে এগুলো কি বলা লাগে নাকি? তাহলে তো হয়েছেই, কোনো সমস্যা নাই। হ্যাঁ। তাহলে তুমি আসিও দোস্ত, তোমাকে কিন্তু ওই ব্যানারে কিন্তু প্রথমে তোমার নামটা দেওয়া আছে সভাপতি পদ, সভাপতি, অনুষ্ঠানের সভাপতি। হ্যাঁ। ঠিক আছে দোস্ত, 50,000 টাকা দিও, বাস আমরা অনুষ্ঠানটা সুন্দরভাবে করবো। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে আর দোস্ত। আর ওই যে টাকাটা বিকেল বেলা আমার নতুন অফিসে আসিও। আচ্ছা ঠিক আছে দোস্ত, যাই, ভালো থাকিস। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার? ভাই আমি খুব গরিব মানুষ ভাই। তো আপনি করবেন, আমি কি করবো? ভাই আমার এই হাতটা খুব সমস্যা ভাই, আমি স্ট্রোক করছিলাম এর আগে ভাই, কোনো মতে আল্লাহ তাআলা আমাকে রক্ষা করেছেন। তো আপনার হার্টের সমস্যা, আপনি রোগীটা ডাক্তার দেখান। ভাই আমার অর্থ করি নাই ভাই, তো ভাই আমি আমার চিন্তা করতেছি না,
ভাই আমি আমার এই বাচ্চাটা চিন্তা করতেছি ভাই। ভাই আমাকে যে কিছু টাকা দিতেন ভাই, আজ 3 দিন থেকে আমি অনাহারে আছি ভাই। ভাই আমাকে কিছু টাকা দেন ভাই। আমি এসব ফকির মিসকিন এই মনে করো গরিব লোককে আমি দান করি, ঠিক আছে? এসব কোথা থেকে আসছেন আপনি? হ্যাঁ, নাটক বন্ধু, এটা কি ব্যবসা নাকি? হ্যাঁ, এদের ব্যবসা। এটা মেয়ের সাথে নিয়ে ভাই আমাকে কিছু টাকা দেন, ইডি বাপরি বাপ, ব্যবসা বলে গেলাম। ই, ভাই কিছু দেন আমি তো দান করি না। দান আপনি, আপনারা দান। ভাই, আপনি কিছু আরে দেন। চল তো। আরে চলে যান, আমিও দেই না। আবার কথা বলে। আরে বন্ধু আয়। মারে কোনোখানে পেলাম না, এখন কি হবে রে মা? এখন কি হবে আমাদের? কি হবে রে মা? কি হবে? হে আল্লাহ, তুমি একটা ব্যবস্থা করে দাও আল্লাহ, তুমি একটা ব্যবস্থা করে দাও। এই যে ভাই, কি হয়েছে আপনার, কাঁদতেছেন কেন? ভাই জি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আমি ভালো নাই ভাই। কেন, কি হয়েছে? ভাই আজ দীর্ঘদিন থেকে আমার হার্টের সমস্যা ভাই। আমার এই বাচ্চাটার জন্য আজ 3 দিন থেকে আমি অনাহারে আছি ভাই। বাচ্চাটার জন্য কিছু খাবারের ব্যবস্থা করতে সারাদিন ঘুরলাম, কিন্তু কোনোখানে খাবার পেলাম না। আচ্ছা ভাই, ঠিক আছে, আমার সাধ্যে যতটুকু কুলায়, এখানে 1000 টাকা আছে, আপনি নিন। নিয়ে আপনি ভালো চিকিৎসা করেন, বাচ্চার ভালো ওষুধপাতি খাওয়াইয়েন, আর আমার জন্য দোয়া করবেন ভাই। আচ্ছা ভাই, ঠিক আছে। বস বস। হে আল্লাহ, আল্লাহ তোমার এক বান্দা আল্লাহ আমাকে 1000 টাকা দান করলো আল্লাহ। হে আল্লাহ, তুমি ওই বান্দার মনে আশা পূরণ করে দাও আল্লাহ। হে আল্লাহ, তাকে সুস্থতা দান করো আল্লাহ। হে আল্লাহ, তাকে হায়াতি বাড়ে দাও আল্লাহ। হে আল্লাহ, তোমার সব সঠিক পথে চলার তৌফিক দান করো আল্লাহ। হে আল্লাহ, আমার দোয়াখানা তোমার দরবারে কবুল করে নিও আল্লাহুম্মা আমিন। কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। ইয়া আল্লাহ, আমি পৃথিবীতে সব কি কাজ করেছি আল্লাহ? আমি কেন দান খয়রাত করিনি আল্লাহ? আল্লাহ, আমার তো আযাব হচ্ছে কেন আল্লাহ? এই পাপী, এই পাপী, তোমার মনে নেই তুমি দুনিয়ায় কি করেছো? তুমি দুনিয়ায় দান খয়রাত করনি, মানুষের বিপদে আপদে গিয়া শুনি, তাই এই জাহান্নামে তোমাকে অনন্তকাল আযাব ভোগ করতে হবে। এ থেকে তোমার কোনো ক্ষমা হবে না। প্রিয় ভিউয়ার্স, আসুন আমরা এই ভিডিওতে শিক্ষা গ্রহণ করি। নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে চলি এবং 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ি। আমিন।